হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। করছি এখন যাবো চুল কাটতে, আর আরিপল্লি যাবো। এখান থেকে হেঁটে 15 মিনিট মতো লাগে, তো হেঁটে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো আমি যাবো অটোতে, এখান থেকে বেরিয়ে পড়ছি। আর এই দেখো সামনে আমাদের হসপিটালটা। তো এখান থেকে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর হসপিটালের কাছ থেকে ওখান থেকে অটো পাওয়া যাবে, তো অটো ধরে যেতে হবে। তো চলে যাচ্ছি হসপিটালের কাছে, এই যে এখন অটোতে উঠে পড়বো। তো উঠে এখন যাবো আরিপল্লি, আর বেশিক্ষণ সময় লাগবে না অটোতে যেতে লাগবে 5 মিনিট। বসে বসে ভাবছিলাম, কারণ আজকে তো মঙ্গলবার, তো চুল কাটা হবে না কারণ মঙ্গলবারে এখানে দোকান তো প্রায় বন্ধ থাকে। তো এটা আমি জানতাম না, গিয়েই জানছিলাম, তাই আমি তোমাদেরকে আগে জানিয়ে দিলাম। তারপরে যে হসপিটালের সামনে একটা স্কুল হচ্ছে, আর দেখতে দেখতে আরিপল্লি চলে এসেছি। বেশিক্ষণ লাগবে না এখানে। তো নেমে যাব, নেমে এখানে দেখবো যে খোলা আছে কিনা সেলুন। তো সম্ভবত খোলা নাও থাকতে পারে, চলো এখন দেখি যাই। তোমার এসে দেখলাম যে এখানে বন্ধ। ফোন করছিলাম, তো আজকে বললো মঙ্গলবার, তো আজকে দোকান বন্ধ আছে, কালকে আসার জন্য বললো। তো আজকে যখন বেরিয়ে পড়েছি তাই জন্য আর দেরি করবো না। তো এখন যাবো আনন্দগন্ডাতে ভালো সেলুন আছে, তো ওখানে গিয়ে চুলটা কাটবো। তো এখন চলে এসেছি, আর এখানে খুব ভালো, সেলুনটাও খুব ভালো। তো এখন বসে আছি, আর কতক্ষণ লাগবে বলতে পারছি না। তো দাদাকে বলছিলাম যে দাদা তাড়াতাড়ি চুলটা কাটো, কারণ আমার ডিউটি আছে, যাবো বলে বলছিলাম। ডিউটি নেই, আজকে ছুটিই ছিল, একদিন পর আবার নাইট ডিউটি শুরু হবে, তো আজকে জন্য ছুটি দিয়েছিল। তারপরে যখন বসে আছি, চুল কাটবে কখন থেকে জানি না। দাদাকে আরেকবার বলছিলাম, বললো যে বসে যাচ্ছি, ওখানে পাশে আর একটা দাদা চুল কাটছিল, ওকে বললাম যে তাড়াতাড়ি কেটে আমারটা কেটে দাও একটু। তো এই যে কাটা হয়ে গেছে এখন, আর এখন যাবো রুমের দিকে। বেশিক্ষণ লাগলো না, আর যখন চুল কাটা তখন আর ভিডিও করিনি। তো এখন চুলটা কেটে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে রুম যেতে প্রায় লেগে যাবে 40 থেকে 45 মিনিট অটোতে। তো তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আমি কি দিলাম তোমায় সুচরিতা